কাঞ্চন উৎসব নিয়ে ফিরে এলাম বিরতির পর। সরাসরি আবারও যাব কাঞ্চন উৎসবে এবং সেখানে আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী ইন্দ্রাণী। ইন্দ্রাণী, যেমনটা তুমি বলছিলে, একেবারে সুদীপ্ত, দেখো আমার আর বলার কিছু নেই, কারণ ইতিমধ্যেই প্রভুদেবা তিনি যে সমস্ত গানের কোরিওগ্রাফি করেছেন সে সমস্ত গান ইতিমধ্যেই বাজতে শুরু হয়ে গিয়েছে এবং যাকে বলা হয় ডান্স কা দেবা প্রভুদেবা, অর্থাৎ যে মাইকেল জ্যাকসনকে আমরা দেখেছি ভারতে, কিন্তু প্রভুদেবাকে ভারতের মাইকেল জ্যাকসন বলা হয়, কারণ আমরা মাইকেল জ্যাকসনকে দেখেছিলাম ব্রেক ডান্স করতে, এবং ব্রেক ডান্স ভারতে মূলত বলা যেতে পারে যে কিছুটা হলো প্রভুদেবার হাত ধরে এসেছে এবং তারপর বিভিন্ন হিপ হপ থেকে শুরু করে কন্টেম্পোরারি লিরিক্যাল হিপ হপ এবং বিভিন্ন ধরনের নৃত্য তিনি কিন্তু মানুষের মধ্যে নিয়ে এসেছেন, প্রচার করেছেন এবং আজকের নতুন প্রজন্ম কিন্তু সেই সব নাচে যথারীতি পারদর্শী হয়ে উঠেছে। তাই প্রভুদেবাকে দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু চলে এসেছে। আমি একবার দেখাতে বলবো, ইতিমধ্যেই যে মানুষের ভিড়টা দেখতে পাওয়া যাচ্ছে এখনই, অর্থাৎ প্রভুদেবা আসতে কিছুটা দেরি থাকলেও মানুষের ভিড় কিন্তু ইতিমধ্যেই এসে গিয়েছে এবং এই যে ভিড় সেটা বলা যেতে পারে কিছুটা, অর্থাৎ এর ভিড় কিন্তু আরো বাড়বে এবং বহু দূর থেকে আমরা জানি যে ছোটদের মধ্যে যেভাবে জনপ্রিয়তা বেড়েছে প্রভুদেবার, পাশাপাশি 8 থেকে 80 প্রত্যেকেই চলে এসেছে এবং কাঞ্চন উৎসব অর্থাৎ মেলা প্রাঙ্গণ, মেলা কিন্তু প্রত্যেকেই ঘুরে দেখছেন, বিভিন্ন স্টল মানুষ ঘুরে দেখছে এবং মঞ্চ শুধুমাত্র অপেক্ষা করছে প্রভুদেবার জন্য। প্রভুদেবার যে সমস্ত ডান্স মুভ রয়েছে এবং বলিউডে যে সমস্ত গানে আমরা দেখেছি প্রভুদেবাকে কোরিওগ্রাফি করতে, ডান্স করতে, সেটা উর্বশী হোক বা শাহিদ কাপুরের রন্দিবাদ, প্রত্যেকটা নাচ কিন্তু প্রভুদেবার যে সমস্ত হুক স্টেপ রয়েছে মানুষের মধ্যে ততটাই জনপ্রিয় হয়ে উঠেছে এবং ছোটরা কিন্তু বিশেষভাবে আকৃষ্ট প্রভুদেবার প্রতি বলা যায়। তবে শুধুমাত্র ছোট নয়, 8 থেকে 80 প্রত্যেকেই মুগ্ধ প্রভুদেবাকে দেখে। এবং সুদীপ্ত, তুমি জানবে যে প্রভুদেবা যথেষ্ট কম কথা বলেন, খুব বেশি কথা বলেন না এবং তাকে উত্তর করা হলে ওয়ান লাইনারে উত্তর দেন, কিন্তু তার যে সমস্ত যাবতীয় কথা তার কিন্তু ডান্সের মাধ্যমে অর্থাৎ নাচের মাধ্যমে বেরোয়। তিনি বলেছেন যে তার ইমোশন এবং এক্সপ্রেশন, যেটা এক্সপ্রেসের মাধ্যম, সেটা হচ্ছে তার ডান্স, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কোন মাত্রার তিনি যোগ করেছেন এই নাচের যে ইন্ডাস্ট্রি এবং ডান্স যে ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে। একাধিক ছবিতে তাকে দেখা গিয়েছে, তাই প্রভুদেবাকে দেখার জন্য বহু মানুষ চলে এসেছেন। তবে শুধুমাত্র প্রভুদেবা বলবো না, প্রত্যেক দিন কিন্তু চাঁদের হাট থাকছে, তারকারা আসছেন, যেখানে সাচেত পরম্পরা এবং একাধিক বলিউড গান তারা গেয়েছেন ইতিমধ্যে, বেশ তাদের গান জনপ্রিয় হয়ে উঠেছে এই জুটির। তারা ভক্তিগীতি থেকে শুরু করে বিভিন্ন কিন্তু গান তারা করছেন এই মুহূর্তে বলিউডে। এছাড়া নীতি মোহন, শুধুমাত্র নীতি মোহন নাম যেভাবে ছড়িয়ে পড়েছে বলিউডে, শুধুমাত্র অনুষ্কা শর্মা নন, ক্যাটরিনা কাইফ থেকে কাজল থেকে রানী মুখার্জি, প্রত্যেকের গলায় দেখা গিয়েছে প্লেব্যাক সিঙ্গিং এ নীতি মোহনের নাম এবং সুরেশ ওয়াদ্দেদার রয়েছে, পাশাপাশি বিশাল মিশ্রা, যে আজকের বলা যেতে পারে যে সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবের সেন্সেশন হয়ে উঠেছে বিশাল মিশ্রা, সেও কিন্তু আসতে চলেছে এবছর কাঞ্চন উৎসবে এবং 16তম বর্ষে পদার্পণ করেছে কাঞ্চন উৎসব। তবে গত বছর যদি দেখি, গত বছর কিন্তু হানি সিং, যেখানে শুধুমাত্র পাঞ্জাবি ইন্ডাস্ট্রি নয়, হানি সিং কিন্তু বলিউডও যথেষ্ট নাম করেছে, সেই হানি সিংকে নিয়ে আসা হয়েছিল কাঞ্চন উৎসবে। এছাড়াও বহু আর্টিস্ট এসেছিলেন, কনিকা কাপুর এসেছিলেন, তিনি একেবারে জমকালো পারফরমেন্স দিয়ে গেছেন। এবছরও সেই পারফরমেন্স গুলোরই অপেক্ষায় থাকছে কাঞ্চন উৎসব এবং বর্ধমানবাসী, এবং যতটা এক্সাইটমেন্ট রয়েছে, কতটা উৎসাহ রয়েছে তা কিন্তু আজকের এই ভিড়, এবং ভিড় যেভাবে ব্যারিকেড মানছে না এখনই, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে যে কতটা আনন্দের সহকার এবং কতটা অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন শুধুমাত্র প্রভুদেবাকে দেখার জন্য। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই উপস্থিত হবেন প্রভুদেবা আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে। একদমই ইন্দ্রাণী, এই মুহূর্তে আজকে মানে উদ্বোধনের পর আর কি কি আয়োজন রয়েছে, তালিকায় আর কি কি রয়েছে আজকে? নাড়াতে পারছিলাম না, প্রচন্ড ব্যথা ছিল আমার মাথায়ও, সেটা ছিল। দেখো, উদ্বোধনী অনুষ্ঠানটা মূল আকর্ষণ, তারপরে কিন্তু আর সেভাবে কোনো অনুষ্ঠান আজকে নেই, কারণ উদ্বোধনের আগে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। জেলার যারা শিল্পীরা রয়েছেন তারা সেই মঞ্চে নাচ পরিবেশন অর্থাৎ নৃত্য পরিবেশন করবেন, তারপরে প্রভুদেবার উদ্বোধনী অনুষ্ঠান। এবং তবে আজকের মতো এরপর আর কিছু নেই, আবার আগামীকাল থেকে বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়েছে। আগামীকাল সুরেশ ওয়াদ্দেদার তিনি আসছেন এবং তারপরে একে একে শিল্পীরা আসবেন এবং এই মঞ্চে পারফরমেন্স করবেন।
পারবেন। তবে সুদীপ্ত, একটা বলবো, যেটা মেলা সেটা হচ্ছে একটা মিলন ক্ষেত্র, একটা উৎসব যেখানে প্রত্যেকে মেতে ওঠে, এবং এই উৎসবের মজা আমরা শীতকালে দেখে থাকি, কারণ শীতকালে বেশিরভাগ মানুষ পিকনিকে যান, তারা প্রিয়জনদের সঙ্গে, তাদের প্রিয় মানুষের সঙ্গে, পরিবারের সঙ্গে তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যান। তাই কাঞ্চন উৎসবও কিন্তু একটা ডেস্টিনেশন বলা যেতে পারে, একটা গন্তব্যস্থল, কারণ এখানে তারকারা মূল আকর্ষণ, এবং যে সমস্ত স্টল রয়েছে সেখানেও কিন্তু বহু মানুষ আসেন। মেলা মানে দেদার খাওয়া দাওয়া, আড্ডা, চুটিয়ে গল্প করা, ঘুরে ঘুরে বিভিন্ন স্টল দেখা এবং সেখানে গিয়ে আনন্দ উপভোগ করা। তাই কোনোটাই কিন্তু বর্ধমানবাসী তারা খামতি রাখছেন না, কোনোটাতেই তারা কোনো ত্রুটি রাখছেন না। তারা চলে এসেছেন, সকাল থেকেই সেই ভিড়টা দেখা যাচ্ছে, এবং এখন তো ভিড় বাড়বেই স্বাভাবিক, কারণ আমরা বারবার যেটা বলছি যে প্রভুদেবা তিনি আর কিছুক্ষণের মধ্যেই আসবেন। এবং এখানে যেটা বলবো, নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু যথেষ্ট জোরদার করা হয়, যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তার জন্য কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, এবং অ্যাম্বুলেন্সও কিন্তু সেখানে প্রস্তুত রাখা হয়েছে। তাই কোনো রকমের যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ধন্যবাদ বিশেষভাবে। ইন্দ্রাণী তোমায়। এই মুহূর্তে কাঞ্চন উৎসবে মেতে উঠেছে বর্ধমান, আর সেই উৎসবের মেজাজ ইতিমধ্যে দেখা গেল। আমরাই একমাত্র কলকাতা টিভি যা সম্প্রচার করব আপনাদের। 20 থেকে 28 জানুয়ারি পর্যন্ত এই উৎসব পালন করা হবে।